কার কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন, কোন ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিচ্ছেন, কোন বংশেতে মেয়ে বিয়ে দিচ্ছেন, কার নাতনির কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন, কার ছেলের কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মেয়েকে বিয়ে দেওয়ার আগে কিংবা ছেলেকে বিয়ে করানোর আগে অবশ্যই কোন বাড়ির ছেলে, কোন বংশের ছেলে, কোন ফ্যামিলির ছেলে, কার নাতনি, কার ছেলে, কোন মায়ের সন্তান অবশ্যই জেনে বুঝে তারপর মেয়ে বিয়ে দিবেন কিংবা ছেলেকে বিয়ে করাবেন। তা না হলে আমার ক্লাসমেট এবং ফ্রেন্ড এমবিবিএস ডক্টরস মেয়েটার মতোই হাজারো মেয়েকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে অন্যের হাতে। আমার ফ্রেন্ড মেডিকেলে পড়া অবস্থায় একজন ছেলে তার পিছনে অনেক দিন থেকে ঘুরে তার সাথে রিলেশন করার জন্য। মেয়েটা কোনোভাবেই রাজি হচ্ছিল না। এক পর্যায়ে একটা মেয়েকে রাজি করানোর জন্য একটা ছেলেকে যা যা কিছু করতে হয় তাই করেছে সেই ছেলেটা, এবং কি এক পর্যায়ে মেয়েটা রাজি হয়েছে এবং ছেলেটা তার ফ্যামিলিকে জানিয়েছে যে সেই মেয়েটাকে বিয়ে করতে চায়। তারপর তার ফ্যামিলি মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় এবং ছেলের বাবা মেয়ের বাবাকে বলে যে 1 কোটি টাকা যৌতুক দেওয়ার জন্য এবং 5 ভরি স্বর্ণ দেওয়ার জন্য। মেয়ের বাবা বলেছে, কেন আমি 1 কোটি টাকা যৌতুক দিব? মেয়েটা কিন্তু অসম্ভব সুন্দরী ছিল, বলতে গেলে হাজারো মেয়ের মাঝে একটা মেয়ে ছিল, এতটা সুন্দর ছিল। ছেলের বাবা বলেছে, আমার ছেলেকে মেডিকেলে ভর্তি করতেই 50 লক্ষ টাকা লেগেছে এবং ছোট থেকে আজ পর্যন্ত আমার সন্তানকে এবং আমাদেরকে যে কত স্ট্রাগল করতে হয়েছে তার তো কোনো বিকল্পই নেই, এবং কি এটা আমাদের দেশের কালচার। ছেলেটার বাড়ি হচ্ছে নীলফামারীতে। মেয়ের বাবা বলেছে, আপনার ছেলেকে যদি 50 লক্ষ টাকা লাগে মেডিকেল ফিস দিতে, আমার মেয়েকেও তো 50 লক্ষ টাকাই দিতে হয়েছে। আপনার ছেলেও যে ডক্টরস এমবিবিএস ডক্টরস, আমার মেয়েও তো এমবিবিএস ডক্টরস। আপনার ছেলেও যে মেডিকেলে পড়াশোনা করে ডক্টরস হয়েছে, আমার মেয়েও তো ওই মেডিকেলে পড়েই ডক্টরস হয়েছে। তবু ছেলের বাবার দাবি যে তাদেরকে 1 কোটি টাকা যৌতুক দিতেই হবে। এক পর্যায়ে মেয়ের বাবা রাজি হয় 1 কোটি টাকা এবং 5 ভরি স্বর্ণ দিয়ে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য, এবং কি বিয়েও হয় খুবই সুন্দরভাবে। কিছুদিন ভালোই কেটেছে, তারপর কিছুদিন পর থেকেই শুরু হয় মেয়েটার উপর অত্যাচার, এবং কি কিছুদিন পর মেয়েটার শ্বশুরকে তার শাশুড়ি বালিশ চাপা দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। ছেলেটার ফ্যামিলি যে এতটা জঘন্য এটা মেয়েটার ফ্যামিলি কখনোই জানতো না, কারণ মেয়ের ডিস্ট্রিক্টই হচ্ছে এক জায়গায় আর ছেলের ডিস্ট্রিক্টই হচ্ছে এক জায়গায়। দিন দিন যখন মেয়েটার উপর অত্যাচার বেড়েই চলে, তখন মেয়েটা তার বাবার বাড়িতে চলে আসে। আস্তে আস্তে 5-7 বার চলে এসেছে, কিন্তু তার বড় চাচু মেয়েটাকে আবার ফিরিয়ে দেয় শ্বশুর বাড়িতে। বলে যে সংসার করলে এরকম একটু হয়েই থাকে, চলে যাও, তোমাকে এত কোটি টাকা দিয়ে বিয়ে দেওয়া হয়েছে, পরে আমাদের বংশের বদনাম হবে। এবং কি মেয়ের ফ্যামিলি অনেক উচ্চ ফ্যামিলি, ওই এলাকার ভিতরে তার ফ্যামিলি হচ্ছে ফার্স্ট, তাদের উপরে আর ওই এলাকার ভিতরে কেউ নেই, অনেক প্রভাবশালী। মান সম্মানের কথা ভেবে মেয়েটা আবারও যায়, আবারও তার উপর অত্যাচার শুরু করা হয়, এবং কি বেল্ট এবং রড দিয়ে আঘাত করতে করতে মেয়েটাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। যখন হাজব্যান্ড আর শাশুড়ি বুঝতে পারে যে মেয়েটার পৃথিবীতে নেই, তখন মেয়েটাকে মেডিকেলে নিয়ে ভর্তি করে রাখে আইসিইউতে। ডক্টরসকে 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে বলা হয় যে মেয়েটার ফ্যামিলি যেন কোনোভাবেই জানতে না পারে মেয়েটা যে আর পৃথিবীতে নেই, এবং কি মেয়ের মা বাবাকে যেন সেখানে যেতেও দেওয়া না হয়। 10 দিন চলে যাওয়ার পর মেয়ের মা বাবা অন্য সূত্রে জানতে পারে যে তাদের মেয়েটাকে মেডিকেলে ভর্তি করে রাখা হয়েছে 10 দিন থেকে। তখন মেয়ের ফ্যামিলি মেডিকেলে যায় তাদের মেয়েকে দেখার জন্য, কিন্তু ডক্টরসরা দেখতে দেয় না, বলে যে আইসিইউতে দেখার নিয়ম নেই, দেখা যাবে না। তখন তার ফ্যামিলি আমাকে ফোন দেয়, আমি ওইখানে আইসিইউতে গিয়ে দেখি ওর অবস্থা এমন করেছে, ওর অবস্থা দেখে আমি নিজেই মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিলাম। পরে আমার ভাই একজন আইজি, তাকে ফোন দেয় এবং সে ওইখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওইখানে অনেক ঘটনাই ঘটে গিয়েছে, এটা কোনো গল্প নয়, 2 দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।